ইন্দ্রর থেকে হিরে নিয়ে পালাতে গিয়ে ছুটির কাছে ধরা পড়লো রোমা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ইন্দ্র তো ছুটির কাছে গেছে, ছুটিকে গিয়ে বলছে যে ছুটি 1 প্লেট খাবার এক্সট্রা বানিয়ে দেবে। অভির তো এবার ইন্দ্রর ওপর সন্দেহ হয়, বলছে কেন, যে কজন লোক আছে সে কজন প্লেট বানাবে, তা এক্সট্রা কেন বানাতে যাবে? তোর ব্যাপার স্যাপার না আমার কেমন একটু সন্দেহজনক লাগছে, কি হয়েছে বলতো? আর তুই বাথরুমের নাম করে স্টোর রুমে কি করতে গিয়েছিলিস? আর গেলি তো গেলি সে ঘন্টাকে ঘন্টা। তুই স্টোর রুমে গিয়ে আটকে গেলি, ওই আনন্দ আনন্দ স্টোর রুমে গিয়ে আটকে গেল। ওই স্টোর রুমে নিশ্চয়ই কিছু একটা আছে, আমাকে এক্ষুনি স্টোর রুমে যেতে হবে। এই বলেই অভি যখনই স্টোর রুমে যেতে যাবে, ইন্দ্র তো পুরোপুরি অভির সামনে লম্বা হয়ে শুয়ে পড়ে। ইন্দ্র এবার নাটক করতে করতে অভিকে বলছে যে না না, তুই একদম বাইরে যাবি না, স্টোর রুমে যাবি না, বাইরে কত ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তোর ঠান্ডা লেগে যাবে। অভির তো এবার আরো সন্দেহ হয়, ইন্দ্রকে বলছে যে তোর এইসব লুকোচুরি খেলা না আমি বের করছি, আমি এক্ষুনি স্টোর রুমে যাব। ইন্দ্র তো এবার কথাটা ঘোরানোর জন্য অভিকে বলছে যে না না, লুকোচুরি না, আমরা কানামাছি খেলবো। ঝুমকি তো এবার সেই সুযোগে ইন্দ্রকে বলছে যে হ্যাঁ একদম ঠিক কথা, আমরা কানামাছিই খেলবো। ঝুমকি এবার মনে মনে বলছে যে হ্যাঁ, কানামাছি খেলার নাম করে ঝোপ বুঝে তো আমি অভিকেই জড়িয়ে ধরবো। অন্যদিকে দেখা যাচ্ছে অভি তো কারোর কোনো কথা শুনছে না, বলছে আমি স্টোর রুমে এখনই যাব। ছুটি তো এবার অভিকে বকাচকা করছে, বলছে যে না একদম না, এখানে দাঁড়াও, এখন আমাদের কানামাছি খেলা হবে, এইসব স্টোর রুম ফোর রুমে যাওয়া হবে না। অপরদিকে দেখা যাচ্ছে রোমা তো স্টাডি রুমে আটকে আছে। রোমা মনে মনে বলছে যে দূর, ওই ক্যাবলাচরণটা অভি ডাকলো আর চলে গেল। না না, আমাকে তো এখানে সময় নষ্ট করলে হবে না, আমাকে জানতে হবে যে ওই কেসটা নিয়ে ওরা কত দূর এগোলো। না না, তবে একদিকে ভালো হয়েছে কারেন্টটা চলে গেছে, আমি একবার ওই অফিসে গিয়ে উঁকিঝুঁকি মারবো যে কেসটা নিয়ে ওরা কি আলোচনা করছে। তাই আমি এখন সেটাই করি। এই বলেই তো রোমা ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে ইন্দ্র তো সকলের চোখ বেঁধে দিয়েছে, ছুটি, অভি, ঝুমকি, যারা যারা ছিল সকলের। ছুটিতে এবার অবাক, ইন্দ্রকে বলছে যে ইন্দ্র দা সকলের চোখ এইভাবে বেঁধে দিলে কেন? অভিও তখন ইন্দ্রকে বলছে যে একেবারে ননসেন্স একটা ছেলে, কানামাছিতে তো যে চোর হয় তারই চোখ বাঁধা হয়, আর তুই তাহলে সকলের চোখ বেঁধে দিলি কেন? ইন্দ্র তো এবার মনে মনে বলছে যে যদি আমি সকলের চোখ না বাঁধি তাহলে তো রোমা ধরা পড়ে যাবে। ইন্দ্র তো এবার অভিকে ভুলভাল বোঝাচ্ছে, বলছে যে এটা একটা আধুনিক কানামাছি খেলা, বুঝলি তো? আর এই আধুনিক খেলায় আমার চোখটা খোলা থাকবে আর তোদের সকলের চোখ বন্ধ থাকবে। ইন্দ্র তো এবার সকলকে ঘুরিয়ে ছেড়ে দেয়, সকলে তো এবার সকলকে ধরছে। এবার ঝুমকি ভেবেছে ও গিয়ে অভিকে জড়িয়ে ধরবে। এবার ঝুমকি গিয়ে তো সঙ্গে সঙ্গে মিঠুনকে অভি ভেবে মিঠুনকে জড়িয়ে ধরে। ছুটি তো এবার ঝুমকির গলার আওয়াজ শুনে বলছে এই সেরেছে, ঝুমকি আবার গিয়ে স্যারকে, উকিল স্যারকে জড়িয়ে ধরলো নাকি? তাহলে তো উকিল স্যার এক্ষুনি আমার নাম্বারটা পুরো কেটে নেবে। এদিকে মিঠুন তো রেগে মেগে ঝুমকিকে পুরো ঠেলে দেয় একদম। অন্যদিকে দেখা যাচ্ছে আনন্দ তো গিয়ে অভিকে জড়িয়ে ধরেছে, বলছে ওরে বাবা কি বডি, এটা ইন্দ্রদা নাকি মিঠুনদা? অভি তো এবার রেগে মেগে বলছে যে এটা অভিদা। অভির নাম শুনেই তো সঙ্গে সঙ্গে ভয়ে আনন্দ হাতটা ছেড়ে দেয়। অভি তো এবার আনন্দকে চিৎকার করে বলছে যে যাও এইদিকে, ওই অন্যদিকে যাও। ঝুমকি তো এবার অভির গলার আওয়াজ শুনতে পেয়েছে, বলছে যে ওই তো অভি, তাহলে ওই দিকে। এদিকে ছুটি তো অভিকে বলছে যে দূর বাবা, কাজের পর একটু সকলে মিলে কানামাছি খেলছে, তাতেও তুমি সকলকে বকাঝকা করছো, না না একদম বকাঝকা করা চলবে না। ছুটি তো এবার ঠিক করে যে ঝুমকিকেই ও গিয়ে চেপে ধরবে। এবার ও ঝুমকিকে চেপে ধরার এতে ও ছুটি গিয়ে অভিকেই চেপে ধরেছে। ছুটিতে এবার সঙ্গে সঙ্গে অভিকে ধরেই বুঝতে পেরেছে, বলছে এটা উকিল স্যার তাই না? যে অভি এবার বলছে যে হ্যাঁ, আপনি তাহলে আমাকে ধরে বুঝলেন কি করে, এতটা শিওর কি করে হলেন? ছুটিতে এবার মনে মনে বলছে যে কারণ আমি আপনার গন্ধটা বুঝি। অপরদিকে দেখা যাচ্ছে রোমা তো এবার অফিসের বাইরে এসেছে। অফিসের বাইরে থেকে ওদেরকে দেখে মনে মনে বলছে যে এ কি, এরা আবার এই রাতের বেলা কানামাছি খেলছে কেন? আমি তো ভাবলাম এরা হয়তো কেস নিয়ে এখন স্টাডি করছে। ইন্দ্র তো এবার রোমাকে দেখতে পেয়েছে, ইন্দ্র ছুটে ছুটে রোমার কাছে এসেছে, আস্তে আস্তে বলছে যে আপনাকে তো বললাম স্টোর রুমে থাকতে, আপনি এখানে কি করতে এসেছেন? রোমা তো তখনই ইন্দ্রকে জানাচ্ছে যে আমি বললাম না আপনাকে যে আমার ওই অন্ধকারে ভয় লাগে, স্টোর রুমে একা একা ভয় লাগছিল। এরপর দেখা যাচ্ছে ইন্দ্র আর রোমা মিলে তো একটানে গল্প করে যাচ্ছে, ঝগড়া করে যাচ্ছে, কথা বলছে। অন্যদিকে দেখা যাচ্ছে ছুটি তো এবার চোখ বন্ধ, ছুটি এবার এই দিকে রোমাদের দিকেই আস্তে আস্তে করে হাত বাড়িয়ে বাড়িয়ে আসছে, ও তো কিছু দেখতে পাচ্ছে না। হঠাৎ করে এসেই রোমার মুখে হাত দিয়ে দেয় ছুটি। রোমার সারা মুখে ভালো করে হাত বুলাচ্ছে। ও ইন্দ্র তো এবার সেটা দেখে পুরো ভয়ে থতমত খেয়ে গেছে। এদিকে ছুটি রোমার মুখে হাত দিয়ে বলছে যে মুখটা কেমন আমার চেনা চেনা লাগছে, আর চোখে পট্টিও নেই। এই বলে ছুটি তো এবার যেই নিজের পট্টিটা খুলতে যাবে সঙ্গে সঙ্গে তো রোমা ওখান থেকে কেটে পড়ে, আর রোমার জায়গায় ইন্দ্র দাঁড়িয়ে পড়ে। ছুটিতে এবার নিজের চোখের পট্টিটা খুলে অভিকে ডাকে, অভি তো এবার ছুটে এসেছে, সকলে নিজের চোখের থেকে পট্টি খুলে নিয়েছে।
ছুটি তো এবার অভিকে বলছে যে উকিল স্যার এখানে কেউ একজন ছিল, কোনো একটা মেয়ে। আনন্দ তো এবার ছুটিকে বলছে আমার মনে হচ্ছে ভূত। ছুটি তখন বলছে দূর বাবা, ভূত কোথায় ছিল, ভূত ছিল না, মানুষ ছিল, চলো এসো তো দেখি। এবার ইন্দ্র তো ছুটিকে আটকাচ্ছে, বলছে না না একদম কোথাও যেতে হবে না। আরে আমার চোখেই তো পট্টিটা খোলা ছিল, আর আমি তো বলছি যে স্টোর রুমে কেউ নেই। ইন্দ্র তো ভুল করে স্টোর রুমের কথাটা বলে দেয়। অভির তো এবার সন্দেহ হয়, ইন্দ্রকে বলছে যে স্টোর রুম। ইন্দ্র তো এবার মনে মনে বলছে যে আরে বাবা, কেন আমি বলতে গেলাম স্টোর রুমের কথাটা। এবার তো মনে হচ্ছে অভি আমাকে পুরোপুরি ধরে ফেলবেই। অভি তো এবার ইন্দ্রর কাছে গেছে, ইন্দ্রকে গিয়ে বলছে যে কই আমরা তো বলিনি একবারও স্টোর রুমের কথা। ইন্দ্র তো এবার ধরা পড়ে গেছে। ইন্দ্র অভিকে বলছে যে আমি স্টোর রুমের কথা বললাম বুঝি। অভি তখন বলছে যে ছুটি আমি বললাম না ওই স্টোর রুমে কিছু একটা গন্ডগোল আছে। অন্যদিকে দেখা যাচ্ছে রোমা তো দূর থেকে ঝুমকির দিকে ইশারা করছে, ঝুমকিকে অনেক করে ইশারা করে ডাকার চেষ্টা করছে। ঝুমকি তো এবার রোমার দিকে দেখতে পায়, রোমাকে দেখেই মনে মনে বলছে যে আরে বাবা এ কোথা থেকে চলে এলো, আর এলোই তো এলো, আমাকে একবারে বলে এলো না কেন, এখন আমি কি করি। অন্যদিকে দেখা যাচ্ছে অভি তো স্টোর রুমে যাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। ইন্দ্র তো কিছুতেই অভিকে যেতে দিচ্ছে না। এবার এদিকে তো ঝুমকি প্ল্যান করে সঙ্গে সঙ্গে মিঠুনকে একটা ঠাসিয়ে চড় মারে। সকলে তো এবার অবাক, ঝুমকি তো এবার নাটক করা শুরু করে দিয়েছে, মিঠুনকে মেরে বলছে যে তুই সেই থেকে আমার সঙ্গে ইয়ার্কি মারছিস। আসলে ঝুমকি চাইছে সকলে যাতে কনসেন্ট্রেটটা ওর দিকে চলে যায়। ঝুমকি তো এবার নাটক করতে করতে মিঠুনকে বলছে যে আমি সেই থেকে তোকে জিজ্ঞাসা করে যাচ্ছি যে আমার মুখে কেউ হাত বুলাচ্ছে কিনা, হাত বুলাচ্ছে কিনা, তুই একবারও বলতে পারলি না যে ছুটি আমার মুখে এতক্ষণ ধরে হাত বুলাচ্ছিল। ছুটি আমার মুখে হাত বুলাচ্ছিল আর বলছিল যে এখানে কেউ নিশ্চয়ই একটা আছে, কেউ নিশ্চয়ই একটা আছে। মিঠুন তো এবার কিছুই বুঝতে পারছে না, ঝুমকিকে বলছে যে গায়ে হাত তোলাটা কিন্তু একদম উচিত হয়নি। ঝুমকি তো এবার মিঠুনকে বলছে যে হ্যাঁ আমি বেশ করেছি, তুই আমার থেকে ছোট, আমার গায়ে হাত তোলার অধিকার আছে। ছুটি তো এবার ঝুমকিকে গিয়ে শাসন করছে, বলছে তোর সব কিছু ঠিক আছে কিন্তু তুই কথা মুখে বলতে পারতিস, তুই ওকে চড় মারলি কেন। মিঠুন তো এবার ছুটিকে বলছে যে ঠিক আছে আমাদের মধ্যে তোমাকে একদম ঢুকতে হবে না। ছুটি এবার কি বলবে সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়। এদিকে তো এবার ঝুমকি আর ওই মিঠুনের মধ্যে ঝামেলা লেগে গেছে, দুজনে তো খুব ঝগড়া করছে। ছুটি তো এবার চিৎকার করে বলছে যে এই চোপ, একদম সকলে চোপ। ছুটি তো এবার ঝুমকিকে শাসন করছে, বলছে ঝুমকি তুই কিন্তু একদম অন্যায় করেছিস, তুই ওর থেকে বড় বলে তুই যখন তখন ওকে কিন্তু মারতে পারিস না। অপরদিকে দেখা যাচ্ছে অভির তো কোনো কিছুতে বিশ্বাস হয় না, ইন্দ্রর ওপর একদম বিশ্বাস হয় না। অভি তো ওখান থেকে স্টোর রুমের দিকে চলে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে ছুটি তো ঝুমকির ওপর খুব চিৎকার চেঁচামেচি করছে। মিঠুন তো এবার সেটা দেখে মনে মনে বলছে যে ঝুমকি আমাকে মেরেছে বলে ছুটি এতটা রিয়াক্ট করছে। হ্যাঁ করবেই তো, কারণ ওই তো আমার আসল দিদি, নিজের দিদি, সত্যিকারের দিদি। অপরদিকে দেখা যাচ্ছে ইন্দ্র তো হঠাৎ করে দেখতে পাচ্ছে যে ওর পেছনে অভি নেই। ইন্দ্র তো এবার ছুটে স্টোর রুমে এসেছে, অভিকে বলছে যে অভি তুই আবার কি করতে স্টোর রুমে এসেছিস, আমি তো বললাম কিছু নেই এখানে। অভি তো এবার ইন্দ্রকে ধরেছে, বলছে যে ভাই তুই বল তো কি লুকাচ্ছিস তুই আমাদের থেকে। আমি তখন তো একবারও কেউ আছে স্টোর রুমে আমি সেটার প্রসঙ্গ তুলিনি, তাহলে তুই কেন তখন বলেছিলিস, তুই তো কিছু একটা লুকাচ্ছিস। এই বলেই তো অভি আবারও টর্চ মেরে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। এবার তো দেখা যাচ্ছে অভি যেদিকে যেদিকে টর্চ মেরে খুঁজছে রোমা তো তার উল্টো দিকে লুকিয়ে লুকিয়ে পড়ছে। ইন্দ্র তো এবার অভিকে বারবার করে বলে যাচ্ছে যে বললাম না ভাই এখানে কেউ নেই, তুই তো বিশ্বাসই করছিস না আমার কথা। অভি তো এবার অনেক খোঁজাখুঁজির পর কাউকে কোথাও দেখতে পায় না। অভি এবার ইন্দ্রকে বলছে যে কালকে শুনানি আর আজকে এই সব ঘটনাগুলো ঘটছে। এই বলেই তো অভি রাগমাগ দেখিয়ে ওই স্টোর রুম থেকে চলে যায়। রোমা তো এবার বেরিয়েছে, রোমা নাটক করতে করতে গিয়ে ইন্দ্রকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে যে থ্যাংক ইউ সো মাচ আমাকে বাঁচানোর জন্য, আজকে রাতটা না আমি কখনো ভুলবো না। আর হ্যাঁ আর একটা কথা, আমি ওই একটু আগে ওখানে গিয়েছিলাম, কেসের বিষয়ে কিছু কথা শুনতে পেলাম। তা কি হচ্ছে এই কেস বিষয় নিয়ে? আর আশ্রয় বাড়িতে নাকি হিরে পাওয়া গেছে, না মানে আসলে দাদা তো এইসব বিষয়ে অনেকটা জানে, তাই জন্য বললাম আর কি। ইন্দ্র তো এবার পুরো স্ট্রিক্ট আছে, রোমাকে সরাসরি জানাচ্ছে যে দেখো রোমা আমি তোমাকে একটা সোজাসুজি কথা বলে দিই, আপনাকে কিন্তু আজকে রাতটার জন্য এখানে রাখতে আমার কালঘাম ছুটে যাচ্ছে। আর এই সমস্ত কিছু ঝামেলা আমি পোহাচ্ছি শুধুমাত্র আমাদের মধ্যে একটা পার্সোনাল সম্পর্কের জন্য, তার ভেতরে কিন্তু কোনো কাজের কথা হবে না। আপনি এখানে লুকিয়ে থাকুন, আমি ঠিক সময় মতন আপনাকে এখানে খাবার দিয়ে যাব। এই বলেই তো ইন্দ্র ওখান থেকে চলে যায়। রোমা তো এবার একার মতন একা বকছে, বলছে যে ক্যাবলাচরণ বেশি শিয়ানা স্মার্ট হওয়ার চেষ্টা করছে, আমি নাকি লুকিয়ে থাকবো, তা আমি তো লুকিয়েই থাকছি, কিন্তু আমি তো এখানে লুকিয়ে থাকতে আসিনি, আমাকে তো ইনফরমেশন বের করতে হবে, আর আমি সেটা বের করবই। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে শেষমেশ কি ও রোমাকে অভি হাতে নাতে ধরতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।